আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিয়েছি আমি হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্তদানা, কাঁচামরিচ ও পেঁয়াজ। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছ। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি খুব ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। তেল আগে মাছের মধ্যে মেখে রাখলে ভাজতে আর ফুটে ওঠে না। এই তো আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আজকে আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করছি। এই তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছে যেহেতু আমি আগে থেকে তেল মেখে রেখেছিলাম, সেহেতু আর মাছগুলো ফুটে আসবে না। তা না হলে পাবদা মাছ, পাঙ্গাস মাছ এই টাইপের মাছগুলো অনেক বেশি ফুটে। এই তো এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। আমি মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো, তাই আমি এক পিঠ উল্টে দিয়েছি। এই তো আরেক পিঠও হয়ে যাওয়ার পর আমি মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেক ব্যাচ মাছও ভেজে নিচ্ছি। এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ভাজা মাছের তেলগুলো, সাথে আরেকটু তেলও দিয়ে দিয়েছি আমি অল্প একটু কালো জিরে। কালো জিরেগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো। এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু লবণ। এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালো কষানো হবে তত বেশি তরকারির স্বাদ বৃদ্ধি পাবে। মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি। এই তো মশলা কষানো হয়ে যাওয়ার পর তেল ভেসে উঠেছে, তখন দিয়ে দিয়েছি মাছগুলো খুব আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। তো আমি খুব আস্তে মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো যাতে ভেঙে না যায় তাই আমি হাতের সাহায্যে কড়াইটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি। যেহেতু পাবদা মাছ একটু নরম মাছ, তাই আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য। এই তো তরকারিতে বলক চলে এসেছে, আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা যখন কমে এসেছে তখন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়া কোনো রান্নাই মনে হয় যেন সম্পূর্ণ হয় না। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার সরষে পাবদা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।